এতিমখানার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাকে আমি এখানে কাজে লাগাতে চাই। আমি মোহাম্মদ আব্দুল বাসিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ ডাকসু নির্বাচন ২০২৫-এ কেন্দ্রীয় সদস্য পদে পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার ১০৮। শিক্ষার্থীদের কাছ থেকে আমি যেমন ভর্তি হওয়ার পর থেকেই আমার সাথে সবার সাথে ভালো কানেকশন, এবং আমার সাথে যাদের কানেকশন, আমার হল, আমার ডিপার্টমেন্ট কিংবা আমার এলাকা সহ আমার যত সার্কেল আছে সবার সাথেই ভালো সম্পর্ক, এবং ওদের উৎসাহতেই আমি ইলেকশনে আসছি এবং ওরা আমাকে ভালো সাড়া দিচ্ছে। আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে চাই। আমি বারবার একটা জিনিস বলছি যে আমি এতিমখানায় থাকা অবস্থায় মানুষের যে করুণ অবস্থা এবং এতিমখানার যে কর্তৃপক্ষ ওনাদের যে মানুষের কঠিন পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং যে প্রসেসগুলো ওনারা অবলম্বন করেন, একদম দারিদ্র ফ্যামিলি থেকে শুরু করে এতিম, অনাথ, বিধবা সবার জন্য ওনারা কাজ করে থাকেন। সেই সুবাদে আমি যেই মানবিক কাজগুলো ওনাদের থেকে দেখে এসেছি, আমি শিখেছি, হাতে কলমে শিখেছি, নিজেও মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করে থেকেছি। সেই কারণে আমি বলতে চাই যে আমার ওই এতিমখানার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাকে আমি এখানে কাজে লাগাতে চাই। কাজে লাগিয়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরবর্তীতে আমরা এই কাজগুলোকেই করে যাচ্ছি, সামাজিক কাজগুলা, মানবিক কাজগুলাই করে যাচ্ছি। এবং ডাকসুতে আসার উদ্দেশ্য এটাই যে আমি একটা অবস্থান তৈরি করব এখান থেকে এবং আমার কাজগুলোকে আরও সুন্দর এবং সুগঠন করব। প্রার্থী তো আপনারা জানেন ৪১ জন নির্বাচিত হবেন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে। তো সবারই নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সবাই নির্দিষ্ট কিছু জায়গায় কাজ করবে এবং কিছু জায়গা আছে কমন যেখানে সবাই কাজ করতে চাইবে, যেমন আপনারা ক্যান্টিন, আমাদের শিক্ষার মান সহ আমাদের আবাসন সংকট, এগুলো নিয়ে সবাই কাজ করবে। আমি যদি ছোটো ছোটো কিছু কাজের কথা বলতে চাই তখন আমার মাথায় ২-৪টা কাজ করার খুবই ইচ্ছা আছে। যদি নির্বাচিত হই বা না হই আমি চেষ্টা করবো এগুলো কাজ করার। প্রথমত আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ডটা, যেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত থাকি, যেমন আমি 3rd ইয়ারে উঠে আমার স্টুডেন্ট আইডি কার্ড পেয়েছি। তো আমি চেষ্টা করবো যেদিন একাডেমিক কার্যক্রম সে শুরু করবে একটা ফিতা সহ তার ডিজিটাল আইডি কার্ড যেটা আছে সেটা প্রদান করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব কর্তৃপক্ষকে বাধ্য করার। আর দ্বিতীয়ত যে বিষয়টা আমি কাজ করতে চাই শিক্ষক মূল্যায়ন। যে আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার মান নিয়ে এখনও সারা বাংলাদেশে তো বিশ্বে একটা অবস্থান আছে। তো শিক্ষক যদি মূল্যায়নটা হয় প্রপারলি, সেই মানটা বা সেই র্যাঙ্কিং দিয়ে যে বিচার করা হয় এটা অনেকটা এগিয়ে আসবে এবং শিক্ষার্থীরা শিক্ষককে মূল্যায়ন করতে পারবে। তখন দেখা যাবে যে শিক্ষকরাও আর একটু পাঠদানে মনোযোগী হচ্ছেন এবং আমাদেরকে প্রপার ডেলিভারিটা দিচ্ছেন। আমার নেতৃত্ব বলতে আপনি বলতে পারেন আমি ছোটোবেলা থেকেই এই সাংগঠনিকভাবে বড় হয়েছি। আমি একটা সংগঠনের সাথে যুক্ত আছি। সেই সংগঠন আমাকে শিখিয়েছে কীভাবে নেতৃত্বের জায়গায় আসতে হয়। এতিমখানায় থেকেই সংগঠনের সাথে যুক্ত, যেটা যে এতিমখানায় ছিলাম সিলেটের ফুলতলি এতিমখানা, সেখানেই তালামজি ইসলামিয়া নামে সেই সংগঠনের সাথে যুক্ত আমি, এটা নন পলিটিক্যাল। তো ওইখান থেকে আমি ক্লাস ক্যাপ্টেন হওয়া এবং সামাজিক কাজে নেতৃত্ব দেওয়া এবং আমার ক্লাসকে নেতৃত্ব দেওয়া সহ, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকী একাডেমি মাসায় পড়াশোনা করেছি, সেখানেও ক্লাসের ক্যাপ্টেন্সির নেতৃত্ব দিয়েছি এবং বিভিন্ন জায়গায় সামাজিক যে কোনো কাজে আমি সংগঠিত করার চেষ্টা করেছি। তো সেই দিক থেকে বলতে পারি নেতৃত্বের যে একটা জায়গা সেটাতে আমি কিছুটা হলেও পরিপূর্ণ এবং সেই দিকটা আমি কাজে লাগিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমার যে সার্কেলগুলো আছে, ফ্রেন্ড সার্কেল কিংবা যে কোনো মানবিক কাজ, ফেনীর বন্যা বলেন বা 22-এর বন্যা বলেন কিংবা আমরা যে শীতার্ত মানুষের ভিতরে কম্বল বিতরণ করছি বা আমাদের এই পথশিশু নিয়ে যে কাজগুলো করেছি সেগুলোতেই আমি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, গঠন করার চেষ্টা করেছি। আমার ডিপার্টমেন্টে আমরা যেই একটা রমজান মাসে ম্যাগাজিন করার চেষ্টা করেছি সম্পূর্ণ আমার উদ্যোগেই করা হয়েছিল। এরপরে আমাদের ডিপার্টমেন্টে যে টুর্নামেন্টগুলো হয় বা যে কোনো সাংগঠনিক কাজ হয় এগুলোতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি এবং মোটামুটি একটু ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করি। জয় প্রত্যাশা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপরে। এখন আমার পদে সদস্য 217 জন, এখন সেখান থেকে 13 জন সিলেক্ট হয়ে আসবে। আমি এতটুকু বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে মূল্যায়ন ক্ষমতা এটা সবচেয়ে বেশি অন্যান্য যে কোনো নির্বাচন থেকে। তো ওনারা বেস্ট 13 জনকেই চয়েস করবেন। আমি ওনাদের থেকে প্রত্যাশা রাখি যদি আমি বেস্ট 13 জনের একজন থাকি আমাকে নির্বাচিত করবেন, এটা আমার প্রত্যাশা।